বর্তমান বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করব তোমাদের বিএ ফিফথ সেমিস্টার জেনারেল ব্যাঙ্গলির সাজেশনটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে। এবং সাজেশনটা নিয়ে আলোচনা করার আগেই তোমাদের প্রথমেই জানিয়ে দিই, তোমরা যারা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, হ্যাঁ, তোমাদের যে বাংলা সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অর্থাৎ প্রশ্নমান 5, প্রশ্নমান 10 এবং প্রশ্নমান 2, তোমাদের যে শর্ট প্রশ্ন করতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র আর মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো এবং প্রশ্নমান 2, অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন করতে বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো তোমাদের ফিফথ সেমিস্টার জেনারেল ব্যাঙ্গলির সাজেশনটা, এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের থেকে কিন্তু ফিফথ সেমিস্টার অনেকটাই টাফ। তোমাদের এখানে কিন্তু প্রশ্ন অনেক ঘুরিয়ে আসবে। তো কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে একদম ভালো করে শুনো। তোমাদের এই প্রশ্নগুলো আরও অন্যান্য কীভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো এই ভিডিওটা তোমরা অতি অবশ্যই প্রথম থেকে শেষ হতে একবার ভালো করে শোনো, তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে না। কারণ তোমাদের ফিফথ সেমিস্টারের প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে ফেলবে। কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে একবার ভালো করে শোনো। তোমাদের প্রশ্নগুলো আরও অন্যান্য কীভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কোন প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, 19 শতকের বাংলা উপন্যাস। তো তোমরা হয়তো কম বেশি প্রত্যেকে জানো তোমাদের বাংলা কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে 19 শতকের বাংলা উপন্যাস এবং আরেকটা পার্ট রয়েছে 19 শতকের ছোট গল্প। তো এই দুটো পার্ট আছে, এই দুটো পার্টের মধ্যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের 19 শতকের বাংলা উপন্যাসের সাজেশনটা নিয়ে আলোচনা করবো। কারণ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী এবং বেশিরভাগ কলেজেই কিন্তু উপন্যাসটা পড়ানো হয়, সেই জন্য তোমাদের সবার প্রথম উপন্যাসের সাজেশনটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। কারণ এইটা বেশিরভাগ ছাত্রছাত্রী এবং বেশিরভাগ কলেজেই পড়ানো হয়, সেই জন্য তোমাদের এই সাজেশনটা প্রথমে আলোচনা করে দিচ্ছি। এবং তোমরা হয়তো জানো যে তোমাদের ফিফথ সেমিস্টারে কিন্তু একটা নতুন সাবজেক্ট নিতে হবে, সবাইকে একটা নতুন সাবজেক্ট নিতে হবে, GE1 পেপার আসবে। তোমাদের ফোর্থ সেমিস্টারে যে কবিতা ছিল L22 কম্পালসারি মিল বাংলা, ওই সাবজেক্টটা কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারে থাকবে না। ওই সাবজেক্টের পরিবর্তে তোমাদেরকে একটা GE1 পেপার হিসেবে সাবজেক্ট নিতে হবে এবং তোমাদের এসএসসি সাবজেক্টেরও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা থাম্বনেলে দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে তোমাদের বাংলা সিলেবাস নিয়ে তো কোনো সমস্যা হবে না। কারণ ওই ভিডিওর মধ্যে তোমাদের বাংলা দুটো সিলেবাস নিয়ে আলোচনা করে দিচ্ছি। এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ওইখানে যে GE1 পেপারটা কীভাবে নেবে এবং তোমাদের এসএসসি সাবজেক্টটা পরিবর্তন হয়ে কোন সাবজেক্টটা নিতে হবে সেটাও তোমাদেরকে ওই ভিডিওটার মাধ্যমে বলে দিচ্ছি। তো এই ভিডিওটা তোমরা অতি অবশ্যই একবার দেখে নেবে। দেখো, তোমাদের থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা অতি অবশ্যই একবার চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তাহলে তোমাদের যে বাংলা দুটো সিলেবাস হয়েছে, সিলেবাস দুটো নিয়ে আলোচনা করে দিচ্ছি। এছাড়াও তোমাদের যে GE1 পেপারটা কীভাবে নেবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এবং এসএসসি সাবজেক্টটা পরিবর্তন হয়ে কোন সাবজেক্টটা এসএসসি হয়ে যাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই ভিডিওটা তোমরা একবার দেখে নেবে, তোমরা যারা বুঝতে পারছো না যে GE1 সাবজেক্টে কীভাবে নেব এবং এসএসসিটা কী চেঞ্জ হয়ে যাবে, তো তোমরা যারা বুঝতে পারছো না এই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে তোমাদের সিলেবাস নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলো দেখো, তোমাদের 19 শতকের বাংলা উপন্যাসের সাজেশনটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে। তোমাদের বিএ ফিফথ সেমিস্টার জেনারেল বেঙ্গলি সাজেশন, এটা তোমাদের 2024 সালের সাজেশনটা দিচ্ছি, কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু 2025-এ পরীক্ষাটা হবে, সেই জন্য আমি 2024 এবং 25 লিখেছি। তোমাদের বারওয়ান ইউনিভার্সিটি, তোমাদের পেপার কোড হচ্ছে DSE1A বা DSE2A। এই ভিডিওটার মাধ্যমে তোমাদের প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের সাজেশনটা নিয়ে আলোচনা করবো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর জন্য কোন প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে। চলো দেখে নেওয়া যাক। তোমাদের প্রথমে প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আসার মতন, সেই প্রশ্নগুলো তোমাদের প্রথমে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, তোমাদের প্রশ্নমান 5-এ মোট 6টা প্রশ্ন থেকে তার মধ্যে তোমাদের মোট 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। মোট 6টা প্রশ্ন থাকে কিন্তু তার মধ্যে তোমাদের 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো তোমাদের প্রশ্নমান 5-এর আমি মোট 8টা প্রশ্ন দিচ্ছি, তোমাদের 6টা প্রশ্ন থেকে আমি মোট 8টা দিচ্ছি, তোমাদের 2টো এক্সট্রা দিচ্ছি। এবং তোমাদেরকে আমি প্রথমে বলেছি, প্রথমে যে 6টি প্রশ্ন দিচ্ছি ওই 6টি প্রশ্ন সব থেকে ভালোভাবে প্রস্তুত করে যাবে, ওইগুলো থেকে তোমরা হয়তো কমন পেয়ে যেতে পারো। এবং তোমাদের 2টো এক্সট্রা দিচ্ছি, ওই দুটো একটু দেখে যাবে, তাহলে প্রশ্নমান 5 নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। চলো দেখে নেওয়া যাক। তো চলো প্রশ্নমান 5-এর প্রথমের প্রশ্ন দেখে নাও। প্রথমের প্রশ্ন হচ্ছে, কোন ভ্রমণ গ্রন্থের জন্য সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে বিখ্যাত হয়েছেন? কোন ভ্রমণ গ্রন্থের জন্য সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে বিখ্যাত হয়েছেন? সঞ্জীবচন্দ্র এর উপন্যাসের প্রতিভা পরিচয় দাও। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাস প্রতিভা সে সম্বন্ধে তোমাদের লিখতে হবে। তো দেখো, এই প্রশ্ন তোমাদের আরও অন্য কীভাবে আসতে পারে সেটা তোমাদেরকে বলতে দেখো। এক্ষেত্রে দেখো, তোমাদের সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা উল্লেখ না করে তোমাদের প্রশ্নটা এরকমভাবে দিতে পারে যে পালামো উপন্যাসটি কার লেখা, বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করো। এইভাবে তোমাদের প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে ফেলবে, যে তোমাদের উপন্যাসের নামটা দিয়ে দেবে এবং তার উপন্যাসের প্রতিভা আলোচনা করো, এইভাবে তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবে। কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে একবার ভালো করে শোনো, তোমাদের প্রশ্নগুলো কীভাবে আসতে পারে, অন্যান্য কীভাবে ঘুরিয়ে দিতে পারে, কারণ তোমাদের ফিফথ সেমিস্টারের প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে আসবে। কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে একবার ভালো করে শোনো। তোমাদেরকে আমি বলে দেবো যে তোমাদের প্রশ্নগুলো আরও অন্যান্য কীভাবে আসতে পারে
কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে একবার অবশ্যই ভালো করে শোনো। তো দেখো 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মডেল ভগিনী উপন্যাসটি কার রচনা? মডেল ভগিনী উপন্যাসটি কার রচনা? বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করে। এই ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু ডাইরেক্ট দেয়নি যে যোগেন্দ্রচন্দ্র বসুর উপন্যাস প্রতিভা আলোচনা করে, তোমাদের প্রশ্নটা কিন্তু এরকম ঘুরিয়ে দিতে পারে যে উপন্যাসের নামটা দিয়ে তোমাদের এর উপন্যাস প্রতিভা আলোচনা করো। এই ক্ষেত্রে দেখো তোমাদের এটা হয়ে যাবে যোগেন্দ্রচন্দ্র বসুর এই মডেল ভগিনী উপন্যাসটি তার লেখা এবং বাংলা সাহিত্যে তার উপন্যাসের অবদান অর্থাৎ যোগেন্দ্রচন্দ্র বসুর অবদানটা এখানে। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কঙ্কাবতী উপন্যাসটি কার রচনা? বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করো। কঙ্কাবতী উপন্যাসটি কার রচনা? বাংলা উপন্যাসে তার অবদান আলোচনা করো। এই ক্ষেত্রে তোমাদের হয়ে যাবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের উপন্যাস প্রতিভা সম্পর্কে আলোচনা করতে হবে। চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বঙ্গাধি পরাজয় উপন্যাসটিতে কোন পাশ্চাত্য উপন্যাসিকের প্রভাব রয়েছে? বঙ্গাধি পরাজয় উপন্যাসটিতে কোন পাশ্চাত্য উপন্যাসিকের প্রভাব রয়েছে? 19 শতকের উপন্যাসিক হিসেবে কৃতিত্ব আলোচনা করো, অর্থাৎ তার কৃতিত্ব আলোচনা করতে। এই ক্ষেত্রে হয়ে যাবে তোমার প্রতাপচন্দ্র ঘোষের উপন্যাস প্রতিভা তোমাদেরকে এখানে দেখতে হবে। তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 19 শতকের দ্বিতীয় অর্ধে বাংলা উপন্যাসের বিষয়গত বৈচিত্র্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। 19 শতকের দ্বিতীয় অর্ধে বাংলা উপন্যাসের বিষয়গত বৈচিত্র্যগুলি সংক্ষেপে আলোচনা করতে হবে। এবং 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার রচনা? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার রচনা? বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করো। এই ক্ষেত্রে তোমাদের কালীপ্রসন্ন সিংহের অবদানটা আলোচনা করতে হবে। চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করো। এই ক্ষেত্রে তোমাদের প্যারীচাঁদ মিত্রের অবদানটা আলোচনা করতে হবে এবং এই প্রশ্ন তোমাদের আরও অন্য একটা ভাবে দিতে পারি, সেটা হচ্ছে আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল উপন্যাসটি কার রচনা? বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করো। তোমাদের প্রশ্নটা এইভাবে দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের প্যারীচাঁদ মিত্র এটা তোমাদের প্রস্তুত করে নিতে হবে। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। নবাব নন্দিনী ও মিনময়ী উপন্যাসের কবি কৃতিত্ব আলোচনা করো। নবাব নন্দিনী ও মিনময়ী উপন্যাসের কবি কৃতিত্বে আলোচনা করে। এই ক্ষেত্রে তোমাদের দামোদর মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করতে হবে। তো দেখো তোমাদের প্রশ্ন 5-এর আমি মোট 8টা প্রশ্ন দিচ্ছি এবং তোমাদের যে প্রথমে যে 6টি প্রশ্ন দিচ্ছি ওই 6টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজে তোমাদেরকে প্রথমে যে 6টি প্রশ্ন দিচ্ছি 6টি প্রশ্নের উত্তর অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং আমি তোমাদেরকে আবার বলেছি, তোমরা যদি এই বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও না, তো দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবেন। মাত্র 50 টাকা পেমেন্ট করে দেবেন, তোমরা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। সে তুমি প্রশ্ন 5 বলো, প্রশ্ন 10 বলে এবং প্রশ্ন 2 হতো তোমাদের যে শর্ট প্রশ্ন করতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই বড় প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি এগুলো তো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সেগুলোরও উত্তর পেয়ে যাবে। অতি অবশ্যই এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো চলো এবারে দেখে নেওয়া যাক প্রশ্ন 10-এর জন্য কোন প্রশ্ন তোমাদের ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে। চলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রশ্ন 10-এর পরীক্ষাতে তোমাদের মোট 4টি প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমাদের পরীক্ষাতে মোট 4টি প্রশ্ন থাকে, সেখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো এইখানে আমি তোমাদের প্রশ্ন 10-এর মোট 8টা প্রশ্ন দিয়েছি, তোমাদের 4টি কিন্তু আমি এক্সট্রা দিয়েছি। প্রশ্ন 10-এর আমি 4টে এক্সট্রা এই কারণে দিয়েছি কারণ এইখান থেকে কিন্তু তোমাদের 2-একটা প্রশ্ন 5-এও কমন পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রশ্ন 10-এর 2টো তো কমন পাবেই এবং তোমাদের প্রশ্ন 5-এরও 2-একটা কমন পেয়ে যাবে। কাজেই তোমরা এই 8টা প্রশ্ন 5-এর ভালোভাবে প্রস্তুত করে নেবে এবং তোমাদের যে প্রথমে যে 4টে প্রশ্ন দিয়েছি প্রশ্ন 10-এর ওই 4টে প্রশ্ন কিন্তু প্রশ্ন 10 হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমাদের প্রথমে যে 4টে প্রশ্ন দিয়েছি ওই 4টে প্রশ্ন সবার প্রথম তোমরা ভালোভাবে প্রস্তুত করবে এবং যে আরও 4টে এক্সট্রা দিচ্ছি ওই 4টিও তোমরা একটু দেখে যাবে। ওগুলো তোমাদের প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এবারে প্রশ্ন 10-এর জন্য যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম উপন্যাসের নাম কি? এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বাংলা উপন্যাসের শিল্পকলার বিকাশ সাধনে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো। বাংলা উপন্যাসের শিল্পকলার বিকাশ সাধনে রবীন্দ্রনাথের যে ভূমিকা সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। এবং রবীন্দ্রনাথ থেকে তোমাদের আরেকটা প্রশ্ন টিকা হিসেবে আসতে পারে, সেই প্রশ্নটি কীভাবে আসতে পারে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। প্রশ্নটা এইভাবে দিতে পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক উপন্যাস কোনটি? তার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এই ক্ষেত্রে তোমাদের চোখের বালিটা টিকা হিসেবে করে যাবে, এটা কিন্তু প্রশ্ন 5-এ তোমাদের প্রশ্নটা ফেলে দিতে পারে। এবার 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসকে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে স্বীকার করেছেন? বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসকে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে স্বীকার করেছেন? ইতিহাস আশ্রিত রোমান্সধর্মী উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের যে কৃতিত্ব তার সম্পর্কে আলোচনা করতে হবে। ইতিহাস আশ্রিত এবং রোমান্সধর্মী উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের যে কৃতিত্ব সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। এটা তোমাদের প্রশ্ন 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বঙ্কিমচন্দ্রের তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দেশাত্মবোধক উপন্যাস রয়েছে যে দুটো রয়েছে, একটা হচ্ছে আনন্দমাঠ এবং দেবী চৌধুরানী।
আনন্দ মাঠটা তোমাদের কিন্তু টিকা হিসেবে আসতে পারে। তো প্রশ্ন 5-এর জন্য তোমরা আনন্দ মাঠটা একটু দেখে যাবে, এটা তোমাদের টিকা হিসেবে ফেলে দেবে। তো বঙ্কিমচন্দ্র থেকে তোমরা এই প্রশ্নের অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। বঙ্কিমচন্দ্র থেকে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকবারে দেয়, তো কাজে এইবারেও আসার সম্ভাবনা প্রবল আছে। তো বঙ্কিমচন্দ্র থেকে প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 উভয় জনে কিন্তু প্রত্যেকবারে একটা না একটা প্রশ্ন ফেলেই। তো তোমরা বঙ্কিমচন্দ্রটা ভালোভাবে প্রস্তুত করে যাবেই, কারণ এইখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে। তো অতি অবশ্যই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে। তো দেখো তোমাদের 3 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, সেটা হচ্ছে রমেশচন্দ্র দত্তের দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। রমেশচন্দ্র দত্তের দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। সামাজিক উপন্যাসিক হিসেবে রমেশচন্দ্র দত্তের কৃতিত্ব আলোচনা করো। তো এই প্রশ্নটা তোমাদের আরও অন্য একটাভাবে দিতে পারে, সেটা দেখে নাও যে বঙ্গবিজেতা উপন্যাসটি কার রচনা। বঙ্গবিজেতা উপন্যাসটি কার রচনা। সামাজিক উপন্যাসিক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। তোমাদের প্রশ্ন কিন্তু এরকম অনেক ঘুরিয়ে ফেলে দেবে। 4 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, নববাবু বিলাস উপন্যাসটি কার রচনা। নববাবু বিলাস উপন্যাসটি কার রচনা। বাংলা উপন্যাস সাহিত্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তো দেখো তোমাদের প্রথমে যে 4টি প্রশ্ন দিলাম প্রশ্ন 10-এর, এই 4টি প্রশ্ন কিন্তু প্রশ্ন 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজে তোমরা সবার প্রথমে এই 4টি প্রশ্ন তোমরা প্রশ্ন 10-এর জন্য অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 5 নম্বর প্রশ্ন দেখলাম, বিষাদ সিন্ধু উপন্যাসটি কার রচনা। বিষাদ সিন্ধু উপন্যাসটি কার রচনা। বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করে। এক্ষেত্রে তোমাদের মীর মসরফ হোসেনের অবদানটা আলোচনা করতে হবে। তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখ। এবং 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, তারকনাথ গঙ্গোপাধ্যায় লেখা প্রথম উপন্যাসটির নাম কি। তারকনাথ গঙ্গোপাধ্যায় লেখা প্রথম উপন্যাসটির নাম কি। বাংলা উপন্যাস সাহিত্যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্ন তোমাদের আরও অন্য একটা ভাবে আসতে পারে যে স্বর্ণলতা উপন্যাসটি কার রচনা। বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করো, বা স্বর্ণলতা উপন্যাসটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। তোমাদের প্রশ্নটা কিন্তু এরকমভাবেই দিতে পারে। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 7 নম্বর প্রশ্ন দেখলাম, বাংলা উপন্যাস সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান আলোচনা করো। তোমাদের প্রশ্ন 6-এ যে প্রশ্ন দিচ্ছি তারকনাথ গঙ্গোপাধ্যায় এবং এই শিবনাথ শাস্ত্রী, এই দুটো প্রশ্ন কিন্তু প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই দুটো প্রশ্নের উত্তর অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ এই প্রশ্নটা প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার শেষ প্রশ্নটা দেখে নেওয়া যাক। এবং 8 নম্বর শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 19 শতকের বাংলা উপন্যাসের প্রাথমিক প্রয়াস কোনগুলি। 19 শতকের বাংলা উপন্যাসের প্রাথমিক প্রয়াস কোনগুলি। এগুলির মধ্যে উপন্যাসের লক্ষণ কতখানি আছে বলে তুমি মনে করো। এগুলির মধ্যে উপন্যাসের লক্ষণ কতখানি আছে বলে তুমি মনে করো। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 উভয়ের সাজেশনটা নিয়ে আলোচনা করে দিলাম। এবং তোমাদের সুবিধাতে আমি আবার বলে দিচ্ছি, তোমাদের প্রশ্ন 10-এর মোট যে প্রথমে 4টে প্রশ্ন দিচ্ছি ওই 4টে প্রশ্ন সব থেকে ভালো প্রস্তুত করে যাবে। এবং প্রশ্ন 5-এর প্রথমে যে 6টি প্রশ্ন দিচ্ছি ওই 6টি প্রশ্নের উত্তর অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ ওই প্রশ্নগুলো তোমাদের প্রস্তুত করে যেতে হবে, কারণ ওই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমাদের প্রথমে যে প্রশ্নগুলো প্রস্তুত করে যেতে বললাম ওই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে যাও। এবং তোমাদের যে প্রশ্ন শর্ট প্রশ্ন যে তোমাদের করতে হবে, অর্থাৎ প্রশ্ন 2-এর প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে যাও। অতি অবশ্যই দেখো তোমাদের সুবিধাতে আমি নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে, মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যেতে অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের জিই পেপার কোনটা নিয়েছো সেটাও অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না যে জিই পেপার কীভাবে নেবে, তো তোমাদের সুবিধাতে দেখো ভিডিওটা এন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে। তাহলে তোমরা জিই পেপারটি কীভাবে নেবে এবং তো এসএসসি সাবজেক্টে চেঞ্জ হয়ে কোন সাবজেক্টে এসএসসি হিসেবে পড়তে হবে সেটাও তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দিচ্ছি। তো তোমরা অতি অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নেবে। তো চলো আজকের এই ভিডিওটা নিয়ে শেষ করছি, এবং তোমাদের আরও পরবর্তী কোন বিষয়ের সাজেশন প্রয়োজন সেটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সাজেশনটা নিয়ে আসার চেষ্টা করতে অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের যদি উত্তরগুলো সংগ্রহ করতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করে নেবে। তো চলো আজকের এই ভিডিওটা কিন্তু শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।